আমার বিয়ের পরে আমি প্রথম যে বাড়িতে বউ হয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওই যে দেখেন আমার কোলে কাকে নিয়ে আমি ঘর থেকে বাইর হয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। আর এটা হলো আমার ছাগলের 3টে বাচ্চা হয়েছে। আর এই ছাগলটা আছে। আর কি সুন্দর বাচ্চাগুলো, ওয়াও! আমার না খুব ভালো লাগে এদেরকে। প্রত্যেকটা দিন বিকালটাতে এরা যখন বাড়িতে আসে তখন এদেরকে নিয়ে ঘরে উঠানো, এদেরকে খাবার দেওয়া, পানি দেওয়া, আমার খুবই ভালো লাগে এগুলো কাজ করতে। তো যখন চলে এসেছে তখন দেখেন আর দুইটাকে আমি ধরতে যাচ্ছিলাম, কিন্তু আমি ধরতে পারতেছিলাম না। আর এটা না অনেক মায়া, এ আমার কোলে ওঠে, আমার সাথে কথা বলে, কি সুন্দর দেখেন। আমি বাচ্চাদের মতো কি সুন্দর করে দোল দিচ্ছি, কিন্তু কিভাবে রয়েছে আমার সাথে। আর এ সবসময় অনেক মিশুক, মানুষের পাশে পাশেই থাকে, কিন্তু আর দুইটা আছে ওরা থাকতে চায় না। ওরা সবসময় একটু লাফালাফি করে, আসলে ছাগলের বাচ্চা তো। এই যে, আর এই যে দেখেন আমার ছাগলটা, আলহামদুলিল্লাহ প্রতিটা বছরে 3টা করে বাচ্চা দেয়। এটা লক্ষ্মী একটা ছাগল আমার, খুবই খুবই ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যার পরে চলে আসছে, আর ওর মা আসছে বলে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, যেহেতু মার কাছে যে একটু দুধ খেয়ে আসুক এই জন্য। আর আমার ছাগলটা অনেক দুধ দেয়। আর এই যে দেখেন, একটা গাভী থেকে আলহামদুলিল্লাহ 3টা গরু হয়েছে। এটা কিন্তু এই ছোট্ট কয়েকদিন আগে এই বাচ্চাটা হয়েছে। কি সুন্দর দেখতে। আর আমি ওই যে আমাদের দিকে বলে কুটা, তো এই যে নাড়ার যে কুটাগুলো আছে এগুলো সে অনেক জায়গায় বলে খড়, কিন্তু আমি কুটা, আমাদের এলাকায় বলে কুটা। তো এগুলো আমি নিয়ে আসছিলাম, যেহেতু অনেকগুলো ওই মানে ছোট্ট ছোট্ট করে কাটা হয়েছে, এগুলো গরুর জন্য রেখে দেব। সারা রাত 3টা গরু মিলে খেয়ে ফেলবে এগুলো। আর এই যে দেখেন গোয়াল ঘর এটা। আর আমি ইসে করে ওটা রেখে দিয়েছি গোয়ালে, যাতে রাত্রে ওরা খাইতে পারে। এর সাথে হালকা একটু পানি দেওয়া হবে, আর একটু ঘাস কুচে রাখা হয়েছে বস্তায়, সেটা দেওয়া মিক্সড করে দেওয়া হবে, হলে সারা রাত্রে খাবার এগুলো। আর সন্ধ্যার আগে কিন্তু মশা মাছি সবগুলো তাড়াতে হয়, তারপরে মশারি ফেলতে হয়, ফেলে তারপরে ওদেরকে ঘরের মধ্যে ঢোকাতে হয়। এটা বিকালে, প্রতিদিন বিকালটাতে অনেকগুলা কাজ থাকে, গোয়াল ঘরে ছাগল ঘরে অনেক কাজ থাকে। আর এই যে দেখেন কি সুন্দর করে আমার দিকে তাকায় আছে। আর তারপরেও একটু শুকাই গেছে, কেননা ওদের খাবার দাবারের একটু সমস্যা হয়েছে, কুড়া ভুসি এগুলো খাওয়ানো হয় না এই জন্য। তা যাই হোক, আলহামদুলিল্লাহ দেশি গরু, দেশি জাতের গরু এটা। আর এই যে দেখেন যে গোবরগুলো হয়, এই গোবরগুলো আমি এই বালতিতে করে সুন্দর করে উঠাই রেখে দিই। যেহেতু এটা আমি হাত দেয় না, এটা আমি ঝাঁটা দিয়ে উঠাই রাখি। তা আমার না মাঝে মাঝে এগুলো করতে খুবই ভালো লাগে। আমি তো আসলে এখানে থাকি না, এই জন্য যখন আসি তখন এই কাজ করতে খুবই ভালো লাগে আমার। তো আমি উঠায় রাখছিলাম। আর আমাদের এখানে একটা বউ আছে, সে গোবরগুলো উঠাই দেয়, আবার মাঝে মধ্যে যখন তাদের লাগে তারা আবার নিয়ে যায়, মাঝে মধ্যে আসে এটা। তো এই যে ওরা ওইখানে থাকে, এই জন্য আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিলাম। আর যেহেতু সন্ধ্যাবেলা ওদেরকে উঠানো হবে, না করলেও হতো, কিন্তু আমি উঠাচ্ছি। আর ওইটা আমাদের বড় একটা ঘর ছিল, মাটির ঘর। তো ঘরটা এখনও নষ্ট করা হয়নি, যেহেতু স্মৃতিস্বরূপ ঘরটা রাখা হয়েছে। আর আমার বিয়ের পরে কিন্তু ওই রুমটাই আমরা উঠছিলাম। যাই হোক, আমার শ্বশুর বাড়িতে অত বড়লোক না, গরিব মানুষ, তারপরেও আমি গরিবের বউ। আর আমি উঠানটা একটু পরিষ্কার করতেছিলাম। আর যেহেতু উঠানে কিন্তু আগে অনেক সবজি হতো, এখন আর হয় না, যেহেতু আম গাছ কাঁঠাল গাছ অনেক কিছু হয়েছে তো হাবিজাবি, এই জন্য ওখানে আর কোনো হয় না। আর ওই যে ওই ওয়াল পর্যন্তই আমাদের জায়গা। আর এইখানে যে কয়েকটা পালং শাক লাগানো হয়েছিল সেগুলো এখনও আছে। এগুলো আসলে ওইগুলোকে বিছিয়ে রাখার জন্য হয়েছে। আর এগুলো কিন্তু কোয়েল পাখি, দেখেন কি সুন্দর, একটা কোয়েল পাখি থেকে কতগুলা কোয়েল পাখি হয়েছে। যাই হোক, আর আমি বাছুরটাকে কোলে নিতে চাই, জানেন, ও না আসতে চায় না, শুধু লাফালাফি করে। তো ও আসতে চায় না, ও দৌড় দেয় ওর মায়ের কাছে সব সময়। এরপর আমি ছাগল ঘরে গিয়েছিলাম, ওইটা হলো গোয়াল ঘর আর এটা হলো ছাগল ঘর। তো ছাগল ঘরের ওইখানে মুরগির জন্য 2টা মুরগির ঘর আছে, একটা হলো হাঁসের ঘর আর একটা হলো মুরগির ঘর। মুরগি ডিম পাড়ছে কিনা আমি আবার দেখতেছিলাম যে মুরগিগুলো ডিম দিছে কিনা। যেহেতু মুরগি ওইখানে উঠেই ডিম পাড়ে, একটা বালতি রাখা হয়েছে, ওই বালতির ওপরে ও উঠে ডিম পাড়ে এর জন্য। আর এটা খোলা জায়গা তো, অনেক সময় ডিমগুলো মানে এও এসে নিয়ে যায়, কিংবা মাঝে মাঝে দেখি থাকে না ডিম আর কি।
তো আমি দেখতেছিলাম যে ডিমগুলো আছে কি না। তো আজকে কোনো ডিম দেয় নাই, আর এদিকে কাপড় চোপড়গুলো তুলতে হবে। তো এরপরে আমি একটু পুকুরে নামতেছিলাম, পুকুরে যাব, যেহেতু হাঁসের জন্য যে খাবারটা দিই সেই খাবারে সেই পাত্রটাতে একটু পুকুরটাতে ধুয়ে একটু পানি নিয়ে আসবো, এর জন্য তো আমি পুকুরে নামবো। আর এই পুকুরে নামতে উঠতে গেলে দেখেন ঘাটটা কেমন অনেক কষ্ট হয়, রিক্সের ব্যাপার থাকে। তারপরেও পানিটা ভালো, এখানে কেউ তেমন গোসল করে না, এটা আসলে রান্নার পানি হিসেবে ব্যবহৃত হয়। আবার অনেকেই পানিটা উঠায় রেখে খাওয়া দাওয়া খায়, এটা খাওয়ার পানীয় হিসেবে সবাই নিয়ে যায় গ্রামের দিকে। কিন্তু হাঁসের খাবার দেবো, এই জন্য এই পাত্রটা আমি নিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু হাঁসের খাবার দেওয়া হবে। তো একবার যখন ধুয়ে নিয়েছি তখন হয়েছে একটু পানি নিয়ে উঠেছিলাম, যেহেতু যেন আমি আর না নামে পুকুরে। কিন্তু আমি নামার সময়ও আমার অনেক কষ্ট হয়েছিল, একটু ভয়ও লাগছিল যে পিছলাই যায় কিনা। আর ওঠার সময়ও সাহসে পারতেছিলাম না যে আসলে কিভাবে আমি উঠবো, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আর যারা পুকুরটাতে নামে ওঠে তাদের ইজিলি হয়ে গেছে, অনেকের ইজিলি হয়ে গেছে, কিন্তু আসলে আমি এই পুকুরটাতে নামতেও পারি না, উঠতেও পারি না, আমার কাছে না অনেক কষ্ট হয়ে যায়। তারপরে উঠলাম, যে সবাই যেহেতু পারে আমি কেন পারবো না, এর জন্য তো আমিও উঠে গিয়েছি। যাওয়ার পরে ওই যে পানি নিয়ে যাচ্ছি, পানি নিয়ে এবারে হাঁস আছে, মুরগি আছে, তাদেরকে খাবার দিব এই জন্য। আর আমি যেহেতু এখানে আসছে, অনেকেই আমার পিছন দিয়ে ডাকতেছে, ডাকে রেখেও কথা বলতেছে। তো আমি কথা বলতে চাচ্ছিলাম না, বলছে কি হচ্ছে এই আর কি। তো আমি কথা বলতে চাচ্ছিলাম না, আমি আমার মতো কাজ করতেছিলাম, আমি নিয়ে যাচ্ছিলাম ওগুলো। আর এরপরে সব খাবার দাবার দেওয়ার পরে কিছু কাপড় চোপড় আছে, এগুলো সব উঠাই নেব, যেহেতু সন্ধ্যা নেমে আসছে এই জন্য। আর সন্ধ্যার সময় গ্রামের বউদের অনেক অনেক কাজ থাকে, হাঁস মুরগি গরু ছাগল সব মিলায়ে এত কাজ, তো কি বলবো। আর দেখেন আমি ওই যে ওঠার সময় আমার হাতে মাটি লাগছিল, কাদা লাগছিল, সেটা আবার আমি হাতটা ধুয়ে নিলাম। আর এগুলো কিন্তু ওই যে গোবরের যে ঘুঁটে আছে সেগুলো রাখা হয়েছে ওইখানে রান্নার জন্য, যাতে সুবিধা হয়। আর এখান দিয়ে আমরা নামে অনেকগুলো ঘুঁটে, দেখছেন যে অনেকগুলো ঘুঁটে রাখা হয়েছে। তাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ, সবার জন্য টেক কেয়ার।